আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? রাহারাকি ফান টাইম চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি হাতে পেয়েছি একটা নতুন জিনিস। এই দেখুন বন্ধুরা, পোস্টাল ব্যালট পেপার। এই পোস্টাল পেপারের সুবিধা হলো সকল কর্মকর্তা কর্মচারী এবং কারাবন্দী জেলে থাকা সকল ব্যক্তি এবং বিদেশিরা এই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবে। ডক্টর ইউনূস সরকারকে ধন্যবাদ এমন ভোটের একটি আয়োজন, এমন নির্বাচনের আয়োজন করার জন্য এবং পোস্টাল ব্যালট পেপার চালু করার জন্য। চলুন বন্ধুরা এটি আনবক্সিং করি, দেখি ভিতরে কি কি আছে। বন্ধুরা এই দেখুন, আমাদের পোস্টাল ব্যালট কিন্তু ওপেন হয়ে গেছে। এর ভিতরে কি রয়েছে বন্ধুরা এর ভিতরে রয়েছে দুইটি খাম, একটা খাম ফাঁকা, সম্ভবত এটার ভিতরে দিয়ে পাঠাতে হবে। আর এটার ভিতরে রয়েছে আমাদের মূল জিনিস। এই যে দেখুন বন্ধুরা কতগুলো, এই যে দেখুন বন্ধুরা আমি খুলছি, আপনারা দেখুন। এখানে রয়েছে ধানের শীষ মার্কা, দাড়িপাল্লা মার্কা, মই মার্কা, ফুটবল মার্কা, হাত পাখা মার্কা, তারপরে এখানে আছে লাঙ্গল মার্কা, এখানে রয়েছে ঘোড়া মার্কা। দেখুন বন্ধুরা এখানে কী বলেছে: নির্বাচন এলাকা নম্বর, নাম ও নম্বর 11 দিনাজপুর 6, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন ধানের শীষ মার্কা, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম দাড়িপাল্লা মার্কা, আব্দুল হাকিম মই মার্কা, মোহাম্মদ আবদুল্লাহ ফুটবল মার্কা, মোহাম্মদ নুর আলম সিদ্দিক হাত পাখা মার্কা, মোহাম্মদ উজ্জ্বল হক লাঙ্গল মার্কা, মোহাম্মদ শাহজাহান ফিরোজ শুভ সাহা ঘোড়া মার্কা। দেখুন বন্ধুরা এখানে কিন্তু বলে দিয়েছে একটি প্রতীকের বিপরীতে সঠিকভাবে টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। বন্ধুরা এটা আমার সাইডে রাখি। এরপরে আসে আরেকটা জিনিস, এই দেখুন বন্ধুরা, হানা ভোট, গণভোটে পোস্টাল ব্যালট পেপার, গণভোট 2026-এর জন্য পোস্টাল ব্যালট পেপার। আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদ লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করেছেন, হ্যাঁ অথবা না? ক নাম্বার, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে। গ নাম্বার, আগামী জাতীয় সংসদ হইবে 2 কক্ষ বিশিষ্ট এবং জাতীয় সংসদের নির্বাচন দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে। গ নাম্বার, সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, জাতীয় রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত যে 30টি বিষয় জুলাই জাতীয় সনদে ঐকমত্য করা হইয়াছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে। ঘ নাম্বার, জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে। এখন এখানে বলেছে ভোট প্রদানের জন্য উপরে যে কোনো একটিতে টিক বা ক্রস চিহ্ন দিন। হাতে দিলে হাতে আপনার টিক বা ক্রস চিহ্ন দিতে পারেন, নাতে দিলে নাতে আপনার টিক বা ক্রস চিহ্ন দিতে পারেন। এবার এটি সাইডে রাখি। এরপর হচ্ছে এটি 3 নাম্বার পেজ। দেখুন বন্ধুরা এখানে রয়েছে ভোটদাতার নির্দেশনাবলী। এই দেখুন বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা, আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম ব্যালট পেপার, পোস্টাল ব্যালটের ভিতরে কী কী থাকে। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে অন্য কোন ভিডিওতে। আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধুরা, একটি কথা ভুলে গিয়েছিলাম, আপনাকে আমি দেখিয়ে দিলাম কীভাবে ভোটটা দিতে হবে, কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে প্যাকেজিং করবেন। এই দেখুন বন্ধুরা, আপনারা জানেন এটা তো হলুদ খাম, দেখতে পাচ্ছেন
এটা হচ্ছে সাদা খাম। আর আপনাদের একটা কথা বলা হয়নি, এটা হচ্ছে অঙ্গীকারনামা। এখানে যে গোলাপি কালারের যে কাগজটা হ্যানা ভোট গণভোট, এটাকে ভোট দেওয়ার পর আপনারা এভাবে ভাঁজ করে সুন্দরভাবে সাদা খামটার ভিতরে ঢুকিয়ে দিবেন। মনে রাখবেন সাদা খামে গণভোট ঢুকিয়ে দিবেন। তারপরে আপনাদের এখানে যেটাতে আপনারা ভোট দিবেন, মার্কায় যে মার্কায় আপনার ভোট দিবেন, সেটা ভোট দেওয়ার পর সেটাকে কিন্তু সুন্দরভাবে ভাঁজ করে আবার এই সাদা খামে ঢুকিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? গণভোট এবং নর্মাল ভোট দুটোকে সাদা খামে ঢুকাতে হবে। আর এই যে অঙ্গীকারনামা, এইটিকে আবার ভাঁজ করে সাদা খামে ঢুকানো যাবে না। এই সাদা খামে এখানে ডাবল সেটটি দেওয়া আছে, টেপটা তুলে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পর এখানে এটার উপরে রাখবেন, রেখে আবার এই হলুদ খামটার ভিতরে ঢুকিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই আমি কিন্তু এইটা ভিতরে ঢুকাইনি, এটা কিন্তু ভিতরে ঢুকাইনি, ভাঁজ করে এই যে এইটা আবার এখানে ঢুকিয়ে দেবেন। তারপরে এখানকার টেপটা তুলে সুন্দরভাবে লাগিয়ে দেবেন, লাগিয়ে এটা আবার ডাকঘরে দিয়ে আসবেন। ঠিক আছে বন্ধুরা, আপনাদেরকে এটাও দেখিয়ে দিলাম কীভাবে এটা প্যাকেজিং করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।